الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله مولانا العظيم. আল্লাহ খিলগাঁও মাটির মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত हजरात उलमाए केराम, मुरब्बियाने केराम, दीनी भाईरा, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह रब्बुल आलमीन मेहरबानी करे दया करे आमादेरके जोहरेर नामाज आदाय करार पर আত্মশুদ্ধিমূলক কিছু কথা শোনার জন্য এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, দুনিয়াতে সুখে থাকার জন্য আমাদের শরীর সুস্থ থাকা যেমন জরুরি, শরীর যদি অসুস্থ হয় তাহলে ওই ব্যক্তি সুখে থাকতে পারে না। ঠিক এমনি ভাবে আখিরাতের জিন্দেগি সুখ শান্তি পেতে হলে আমাদের কলবকেও সুস্থ রাখতে হবে। কলব যেন অসুস্থ না হয়, কলবকে সুস্থ করার জন্য চেষ্টা করতে হবে। কলবকে কিভাবে সুস্থ করা যায় এর জন্য কোরআন হাদিসে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সহবতে সংস্পর্শে যে যদি আমরা এগুলো শিখে নেই, বুঝে নেই, আমল করনেওয়ালা হয়ে যাই, তাহলে আমাদের কলব সুস্থ হবে। আর কলব যখন সুস্থ হবে তো আল্লাহ পাক জান্নাত দান করবে। এই হলো একটা কথা। দুই নম্বর কথা হলো, আমার ভাইরা, মানুষের কলবের ভিতরে যে সমস্ত রোগ হয়, এই রোগগুলোর মধ্যে অন্যতম একটা রোগ হলো মানুষ নিজেকে অনেক বড় মনে করে।
যেটাকে আমরা বলতে পারি অহংকার, তাকাব্বুর। জ্ঞানের দিক থেকে নিজেকে বড় মনে করে, টাকা পয়সার দিক থেকে নিজেকে বড় মনে করে, ক্ষমতার দিক থেকে নিজেকে বড় মনে করে, ইজ্জত সম্মানের দিক থেকে নিজেকে বড় মনে করে। অথচ মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করেন না, তাকে আল্লাহ পছন্দ করেন না। বলেন, তাহলে ওই ব্যক্তি কি বড়? যাকে আমার আল্লাহ পছন্দ করেন না, সে কিভাবে বড় হতে পারে? ইজ্জত সম্মান বড় সবকিছু আল্লাহ পাকের কাছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য সবসময় আমাকে চেষ্টা করতে হবে নিজেকে ছোট বানায় রাখা, কথা কম বলব। মানুষ কথা বলেই নিজেকে জাহির করার জন্য যে আমি এই আমি সেই, প্রয়োজন ছাড়া কথা না বলা, নিজের কে বড় মনে না করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। 3 নাম্বার কথা, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। ভালো কাজ, মন্দ কাজ। নেক আমল, একটা নেক আমলের সাথে সম্পর্কিত আরো কয়েকটা নেক আমল আছে। উদাহরণ হিসেবে বলছি, নামাজ একটা নেক আমল। নামাজ পড়তে হলে ওযু করতে হবে না? ওযুটা কেন? নামাজ পড়ার জন্য। ওযু নামাজ এর সাথে টাইনা ওযু চলে আসে। ওযু নামাজের জন্য। কাপড় পাক করা কি জন্য? জায়গা পাক করা কি জন্য? মসজিদে যাওয়া কি জন্য? দেখেন, একটা নামাজকে কেন্দ্র করে কতগুলো আমল হলো। কোন ব্যক্তি যদি নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়, হাঁটে মসজিদের দিকে, কদম ব্যবহার করে, আপনার বাসা আছে ওই দূরে, এই মসজিদের পাশে একটা দোকান আছে, দোকানে আসলে এক বোতল পানি কেনার জন্য, এই আসতেও আপনার পাটা ব্যবহার হয়েছে। আরেকটা হলো আসলেন মসজিদে নামাজ পড়ার জন্য, এখানেও পাও ব্যবহার হয়েছে। কিন্তু এই দুই পায়ের মধ্যে ব্যবধান আছে, আছে কি না? পানি কিনতে আসছেন, এর দ্বারা কোরআন হাদিসের কথাও নাই যে প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ হবে, আছে? মসজিদে নামাজ পড়তে আসলেন, বলেন প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ হবে কিনা? নবীজি বলেছে। দুই হাঁটার মধ্যে ব্যবধান। এখন আমি যেটা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এগুলো বুঝে আসলাম বিষয়টা আপনাদের। কোন ব্যক্তি একটা আমলকে কেন্দ্র করে যদি আরো প্রাসঙ্গিক কাজগুলো করে, ওই প্রাসঙ্গিক কাজগুলো করার পরে ঘটনাক্রমে সে আসলটা করতে পারল না, তো আল্লাহ তাআলা এত বড় দয়ালু যে আল্লাহ ওগুলোর আমলকে বাতিল করবেন না। যেমন ধরেন, কোন ব্যক্তি ওযু করছেন নামাজ পড়ার জন্য, কিন্তু
ওযু করে মসজিদে আসার পরে সেন্সলেস হয়ে গেছে, তাড়াতাড়ি সবাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। বললেন সে কি নামাজ পড়তে পারছে? কিন্তু সে কি করছে? ওযু করছে, মসজিদে আসছে। আল্লাহ পাক ওই ওযু এবং মসজিদে আসার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক তাকে পরিপূর্ণভাবে দান করবেন। সুবহানাল্লাহ। এটা বাতিল হবে না। এই কথাটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এর বিপরীত কোন ব্যক্তি যদি কোনো গুনাহের কাজের জন্য রওনা করে, আল-ইয়াযু বিল্লাহ, কোন ব্যক্তি চুরি করার জন্য রওনা হয়েছে, নিজের বাড়ি থেকে নিয়ত করছে যে আমি অমুক জায়গায় গিয়ে চুরি করব, পা ব্যবহার করতে করতে চুরি জায়গা পর্যন্ত গেছে। তো চুরিটা যেমন গুনাহ, ওই চুরি করতে যাওয়াটাও কি? তাহলে দুইটা গুনাহ আপাতত বুঝাবেন, চুরির গুনাহ, যাওয়ার গুনাহ। এরপরে যদি সে চুরি করে তাহলে বলেন সে কয়টা গুনাহ করলো? দুইটা। একটা চুরি, আরেকটা হলো যাওয়া। কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ালু, কোন ব্যক্তি চুরি করতে গেছে, যাওয়ার পরে যেই বাড়িতে চুরির আশায় গেছে ওখানে যাওয়ার পরে তার মনটা চেঞ্জ হয়ে গেছে, না করবো না, চুরি করে নাই, আল্লাহ তাআলা ওই চুরির আগে যে কাজগুলো করছে ওইটাকে আল্লাহ মাফ করে দিবেন। তো দুইটার মধ্যে ব্যবধানটা কি বুঝছেন? নেক আমলের আগে যে কাজ, ওই কাজ এর সব আল্লাহ দেন, সব বাতিল করেন না। অথচ গুনাহের আগের যে কাজগুলো আছে, ওই কাজ গুনাহটা যদি না করে তাহলে আল্লাহ পাক, গুনাহটা যদি না হয়, আল্লাহ পাক ওই গুনাহের আগের যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। يكفر عنهم سيئاتهم إن تجتنبوا كبائر ما تنهون عنه। তোমাদেরকে আল্লাহ পাক যেই অন্যায় থেকে বিরত থাকতে বলছেন, তোমরা যদি ওই মূল কাজটা যদি না করো তাহলে আল্লাহ ওই মূল কাজ এর প্রাসঙ্গিক যেগুলো আছে আল্লাহ ওই গুনাহগুলোকে মাফ করে দেন। তো নেক কাজের মাধ্যমগুলো সওয়াব বাতিল হয় না, কিন্তু গুনাহের মাধ্যমগুলোর গুনাহগুলো কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই তিনটা কথা বলার পরে এবার আসেন আমি যে আয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে রোজাদার তুমি রোজা রাখো, তোমার উপরে রোজার ফয়সালা করা হয়েছে। আজকে শাবান মাস চলতেছে, শাবানের পরে কি রোজা। আমরা নামাজের প্রস্তুতির জন্য যেমন মসজিদে আসি, ওযু করি, কাপড় পাক করি, রোজা রাখার জন্যও প্রস্তুতির দরকার আছে। রোজার জন্য প্রস্তুতি নাও এখন থেকে। যদি কোনো ব্যক্তি রোজার প্রস্তুতি নেয় তো আল্লাহ পাক কোন কারণে যদি সে রোজা রাখতে না পারে তো ওর প্রস্তুতির সবগুলো আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। যদি সে এক্সিলেন্টলি করতে না পারে। তো ভাইরা, রোজার প্রস্তুতি কিভাবে হবে? বলে রোজার প্রস্তুতি রোজার দ্বারাই হবে। নামাজের প্রস্তুতি হয় নামাজের দ্বারা, রোজার প্রস্তুতি হবে রোজা রাখো। রমজান আসার আগেই রোজা রাখো, রোজা রাখা শুরু করে দাও। আমার নবী আলাইহিস সালাম
শাবানের চাঁদ ওঠার পর থেকে রোজা রাখা শুরু করে দিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখন থেকে রোজা রাখার চেষ্টা করব। রাজি আছি? বৃহস্পতিবার আছে, সোমবার আছে। শুধু বৃহস্পতিবার আর সোমবার নয়, শাবান মাসে এমন রোজা রাখেন। শনিবার রাখেন, রবিবার রাখেন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কিসের রোজা? আমি এমনি আমার ভাইদেরকে বুঝানো যাবে, শাবানের রোজা, শাবানের রোজা রাখেন। কিসের রোজা রাখেন? শুধু সবরাতে রোজা না, শাবানের রোজা রাখো। যদি জিজ্ঞাসা করেন যে শাবানের রোজা কয়টা, আমি বলে পারলে পুরা মাসি, না পারলে যতটা পারো, যতটা পারো। একটা পারলাম, একটাই হলো। দুইটা পারলাম, দুইটাই হলো। তিনটা পারলাম, তিনটাই হলো। এখানে যারা আছেন সবাই একটু দিলটা হাজির করেন আর একটু মোবাইলটা সাইলেন্ট রাখেন, তাহলে সুবিধা হবে কথা শুনতে। বলেন ভাইরা, এখানে যারা আছেন রমজানের প্রস্তুতিমূলক আমরা রমজানের আগে দুই একটা রোজা রাখবো কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আর না পারলে কমপক্ষে একটাই রাখেন, দুইটা রাখেন, তিনটা রাখেন, ফরজ না কিন্তু রাখেন। নবী আলাইহিস সালাম রোজা রেখেছেন, শাবানের রোজা রাখার চেষ্টা করেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। তো নিজের ভেতরে ওই রমজান পাওয়ার চাহাত পয়দা হবে। কবে রমজান আসবে, কবে রমজান আসবে? অবাল্লিগনা রমজান। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে ওই রমজানের চাহাত ছিল যে কবে রমজান আসবে। আল্লাহ বাল্লিগনা রমজান, বাল্লিগনা রমজান। আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান পাওয়ার আগ্রহ দিলের মধ্যে পয়দা। এই হলো 4 নম্বর কথা, যেই জন্য আমি আয়াতটা পড়েছি। 5 নম্বর কথা, আমি আমার ভাইদেরকে সব জায়গায় বলতেছি, ভাইরা রমজানের প্রস্তুতি একটা রোজার মাধ্যমে এখন থেকে রোজা শুরু করে দিন। এর পাশাপাশি রমজানের প্রস্তুতি হিসাবে এখন থেকে আলোচনা শুরু করে দিন। কিসের আলোচনা? রমজানের আলোচনা। ঘরে বলি, দোকানে বলি, অফিসে বলি, আদালতে বলি, সব জায়গায় বলি যে ভাই রমজান তো চলে আসছে, রমজানের জন্য তো আমার প্রস্তুতি নিতে হবে। এই দাওয়াত সব জায়গায় পৌঁছায়। সেই প্রস্তুতির অংশ হিসাবে আমি একাধিক জায়গায় বলেছি, এখনো বলতেছি, ফাজাইলে আমালে একটা অধ্যায় আছে, ফাজাইলে রমজান। কি আছে এখানে? ফাজাইলে রমজান। আরো অন্য কিতাবও আছে হাদিসে, কিন্তু সেগুলো তো সাধারণ সবার জন্য বোধগম্য নয়, কারণ আরবি থেকে তো আপনারা সরাসরি বুঝতে পারবেন। তো ফাজাইলে আমল তো বাংলা এবং টিকা আছে, অনেকটা আছে। তো ফাজাইলে আমলের রমজানের অধ্যায়টা নিজে পড়ি, ঘরে তালিম করি, ঘরের ভেতরেও আমল শুরু হয়ে যায়। ছেলে মেয়েদেরকে বলে যে আসার পরে বসে একটা হাদিস শোনো। সে হাদিসটা হলো কিসের হাদিস ভাই? ফাজাইলে রমজানের তালিম এখনের সময়। রমজান মাসে ফাজাইলে রমজান শুনলাম, রমজান চলে যাওয়ার পরে ফাজাইলে রমজান শুনলাম, আগামী বছর আল্লাহ জানে রমজান পাই কিনা। এখন তো রমজান আমাদের খুব নাগালে। সুতরাং এখন রমজানের ফজিলত গুলো জানলে ওই রমজানে সেগুলো আদায় করার আগ্রহ। এই জন্য ঘরে ঘরে ফাজাইলে আমল, ফাজাইলে রমজান করবো ইনশাআল্লাহ। আমি ওইদিন কথার কথা এমনি বলতেছিলাম, হঠাৎ আমার দিলে আসে, আমি আরো 2টা মাহফিলে বলেছি এই ফাজাইলে রমজানের কথা। ভাবলাম
আমি সবাইকে বলতেছি, এটা এইবারে আমার দিলের মধ্যে আসছে যে সবার কাছে দাওয়াতটা পৌঁছায় দিই। তো আমি ভাবলাম যে যাই হোক না কেন, আমি যখন আরেকজনকে বলতেছি তো আমারও করা দরকার, আমিও করে ফেলছি। আমি আলহামদুলিল্লাহ ফাজাইলে রমজান এই কয়েকদিন আগে গতকাল না পরশু দিন করলাম, গতকাল করছি, গতকাল ফাজাইলে রমজানের হাদিসগুলো আমি করে ফেলছি। গতকাল গেছি সকাল 10:30টায় ফ্লাইটে সৈয়দপুর গেছি, ওখানে এক মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠান ছিল। আবার 3:30টার ফ্লাইটে চলে আসছি। তো যখন গিয়ে পড়ছি দেখলাম কিছুক্ষণ সময় বাকি আছে, আমার রেস্টে দিয়েছি, আমার রেস্টের দরকার নাই, হাতে নাগালে ফাজাইলে রমজান পাইছি, আমি তাতে মিলটা আমি করে দিই। আচ্ছা, ওই 10-12টা হাদিস আছে, আর 10টা হাদিস করে পড়তে আলহামদুলিল্লাহ, যেহেতু আগে পড়া আছে, আমাদের বাংলা পড়ার দরকার নেই, হাদিসের 12টা বললেই আল্লাহ চাহে তো বুঝি যে কি বললেন নবীজি। তো ওইখানে বসে বসে পড়ে ফেলি, বুঝছেন? তো ভাই পড়বো তো ইনশাআল্লাহ। এটা মনে না করে আমি তো পারি, পারাটা পড়লে আবার চেতনা আসার দরকার। এই প্রস্তুতি হিসাবে দুইটা আমল বলো, এক হলো রোজা রাখা, আর এক হলো ফাজাইলে আমলের তালিম। 2-3 নাম্বার হলো আমি কোর্স দিছি ভাইদেরকে, আপনারা নিয়ত করেন, চেষ্টা করেন যে 5 জন আল্লাহর বান্দাকে যাদের ব্যাপারে আমার মোটামুটি জানা আছে এই লোকটা রোজা রাখে না, একে প্যার মহব্বতের সাথে ফাজাইল মাসাইল বলে ফওয়ায়েদ বলে রাজি করবো, ভাই এই বছর তুমি রোজা রেখে দেখো, কত ভালো লাগে। এমন কমপক্ষে 5 জন লোককে আমি রোজাদার বানানোর জন্য চেষ্টা করবো ভাই। এই রমজান যদি আর পায় নাও পায়। আর শোনেন, আপনাদের একটা মাসলা হলো, কোন ব্যক্তি যদি রমজান মাসের একটা রোজা কাজা করে, মানে ইচ্ছা করে রাখলো না, যেটা আমরা করি, একটা হলো অসুস্থতার কারণে ভাঙলো, ওইটার কাজা হলো আরেকটা রোজা মেরে ফেলবে পরে, কোনো কোনো ক্ষেত্রে কাফারা দিতে হয়। রোজার মধ্যে কিছু আছে কাজা, কিছু আছে কাফারা। আমি ওই আলোচনা এখন যাব। আরেক হলো গাফলতির কারণে রোজাই না রাখা। তাহলে বুঝতে পারেন রোজার ব্যাপারে 3 ধরনের। এক হলো গাফলতি করে রোজা না রাখা, আরেকটা হলো ওজরের কারণে রোজা ভেঙে ফেলা, আরেকটা ওজর ছাড়া খাহেসাতের তাড়নায় রোজা ভাঙা। যদি ওজর ছাড়া খাহেসাতের কারণে কেউ রোজা ভাঙে, তাহলে ওইটার জন্য কাফারা দিতে হবে। কিছু ক্ষেত্রে বুঝেছি, যেমন কোন ব্যক্তি রোজা রাখা স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয়ে গেল, কাফারা দিতে হবে। তো আরেকটা হলো যে ওজনের কারণে রোজাটা নষ্ট হয়ে গেছে, তো কাজা করে দিবে। দুইটা হলো। আর যেটা এখন আপনাদেরকে বললাম, রোজাই রাখলো না, এটা তালাফি কিভাবে হবে? এটা এই ক্ষতি পূরণের জন্য সে যদি আজীবন রোজা রাখে, তাও রমজানের একটা রোজার কারণে যতটুকু ক্ষতি হলো, আজীবন রোজা রাখলেও ওই ক্ষতি পূরণ হবে। সুতরাং প্যার মহব্বতের সাথে অন্য ভাইকে, রাজি আছি অন্য ভাই বলতে আগে নিজের ঘরের দিকে নজর করি, আগে নিজের ঘর মোতালা করি। আমার ঘরে কে আছে? স্ত্রী আছে, মেয়ে আছে, কথার জামাই আছে, ছেলে আছে। আমার ঘরে কে আছে যারা রোজা রাখে না? নিজের ঘরের আগে মোতালা করি, নিজের ঘরকে আগে ঠিক করি, এরপর নিজের বন্ধু বান্ধব, নিজের প্রতিবেশী, নিজের কর্মচারী, নিজের জানাশোনা। আমরা কি জানি না ভাই? আমি প্রশ্ন করি, আপনার দোকানে 5 জন কর্মচারী আছে, 5 জনের কে রোজা রাখে, কে রোজা রাখে না, জানি না? তো যার সম্পর্কে আমি জানি রোজা রাখে না, ওকে বুঝাই, কেন তুমি রোজা রাখতেছো? আমার প্রতিবেশীর মধ্যে কারা রোজা রাখে না আমি জানি না? জানি।
তাকে সমঝাই বুঝাই ভাই রোজাটা রাখো। ভাই এই তিনটা কাজ রমজানকে কেন্দ্র করে আপনাদের কাছে পেশ করলাম। এক হলো রমজানের রোজার জন্য এখন থেকেই রোজা রাখা, 2 নম্বর হলো ফাজাইলে রমজানের তালিম করা, 3 নম্বর হলো অন্য ভাইকে প্রস্তুত করা। কে কি করবেন হাত উঠান। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। শেষ কথা হলো রোজার দ্বারা মানুষের জীবনের তাকওয়া আত্মার শুদ্ধি আসে। তাই সূরাতুল বাকারা যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করেছি, নম্বর 138 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদেরকে রোজা কেন দিয়েছি, কেন তোমরা না খায় কষ্ট করে এটা আমার আনন্দ লাগে এই জন্য না। আর শোনো, আল্লাহ রোজা যদি কেউ রাখে তখন তার ওই ব্যক্তির অন্তরে তাকওয়া আল্লাহ ভীতি পয়দা হয়। আল্লাহ ভীতি লাআল্লাকুম তাত্তাকুন, 183 নম্বর আয়াত। এই জন্য দেখবেন রোজা রাখা কোন ব্যক্তি রোজা রাখছে, একটা পর্যায়ে রোজা রাখে যখন জোহরের পরে তার মুখ কিছুটা শুকনো হয়ে আসে, তখন সে অটোমেটিক কথা বেশি বলতে চায়, কথা বলতে চায়। রোজা রাখার পরে একটা পর্যায়ে তার শরীরের ভিতরে খাহেসাতের তাড়নাটা একটু অপশমিত হয়, তখন সে নুলুপ দৃষ্টিতে কোনো মেয়ের দিকে তাকানোর প্রতি তার আগ্রহ পয়দা হয় না। রোজা রাখা অবস্থায় সে মিথ্যা কথা বলতে চায় না, রোজা অবস্থায় কারোর সাথে মারপিট করতে চায় না, রোজা অবস্থায় কারোর সাথে ঝগড়াঝাটি করতে চায় না, রোজা অবস্থায় কাউকে গালমন্দ করতে চায় না। ঠিক কিনা বলেন? সব রোজার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গত 2 দিন আগেও একটা প্রাসঙ্গিক আলোচনায় বলেছিলাম, নবীজির এক হাদিস, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবকরা, তোমাদের যদি সমর্থবান তোমরা হও বিবাহ করো। যদি বিবাহ করার মতো যদি তোমরা সমর্থবান না হও, আমান লাম ইস্তাতি, নবীজি বলেন ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। কেন? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা মানুষের অন্তরের কুপ্রবৃত্তিকে দমন করে। রোজা মানুষের মনের কুপ্রবৃত্তিকে দমন করে। সুতরাং তুমি যখন বিবাহ করতে পারতেছো না, তো কমপক্ষে রোজা রাখো, তখন আর তোমার ভেতরে খায়সাত নফস, যে সমস্ত গুনাহ, বদনজরি, জিনা, ব্যভিচার, এই সমস্ত জিনিসের প্রতি যে আগ্রহ, আল্লাহ পাক ওই রোজার বরকতে ওই আগ্রহকে কমায় দিতে পারে। তোমার জীবন হবে তাকওয়া, পবিত্র, পরিচ্ছন্ন। আল্লাহ পাক আমাদের সবাইকে রোজার আমল করার তৌফিক দান করেন। যা বলা হলো এর উপরে সবাইকে আল্লাহ পাক তৈয়ারি নেওয়ার তৌফিক দান করেন। এর পাশাপাশি দোয়া, আল্লাহ আমি যেন সুস্থতার সাথে রোজা রাখতে পারি, সুস্থতার সাথে রোজা রাখতে পারি, ইখলাসের সাথে রোজা রাখতে পারি, তাকওয়ার সাথে রমজান মাস কাটাইতে পারি, আমলের মাধ্যমে রমজান মাস কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার শাইখ হযরত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, দেখছি রমজানে ছেলেদেরকে সবাই ঢুকে, সব কাম বন্ধ, রমজানে সব বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি করতে, হযরত জামানায় যা দেখছি
ছেলেদের সবাইকে ডাইকা বাসায় নিয়ে আসে, সব বাসায় থাকে, রমজানে কোনো কাজ নেই। রমজান হলো ইবাদতের মাস। বাকি 11 মাস উপার্জন করো নাই? 11 মাস উপার্জন করো নাই? রমজানে কিসের উপার্জন? রমজানে ইবাদত করো, সব বন্ধ। আর আমাদের কি হয়েছে? রমজানের কাজ, রমজানে উপার্জন বেশি। 11 মাসের উপার্জন কোন মাসে করবে? আর দিনই মেজাজ হলো 11 মাস উপার্জন করো, রমজান মাস আল্লাহকে উপার্জন করো। রমজান তো ইবাদতের মৌসুম না, ব্যবসা বাণিজ্যের মৌসুম। ইবাদতের মৌসুম। এই জন্য হাদিসে আসছে, নবীজি বলেন, শোনো, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক তার আমল নামে একটা ফরজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর রমজানে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, ওই ব্যক্তি অন্য মাসে 70টার মতো। এক হাদিসে আসছে, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সেজন্য আমার সাথে হজ করলো। সুতরাং ভাইয়া দোস্ত, এইসব কাজগুলো করার দরকার। আমাদের দেশে অনেকে আছে বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান মনে করে, কি রমজানে উমরা করতে গেলে টাকা খরচ বেশি, অন্য মাসে অফার আছে। কম টাকা কি আছে? কোন মাসে? অন্য মাসে। এই কথা আসলো হাসতে হাসতে শোনেন ভাইরা, অন্য মাসে কম টাকায় উমরা করার অফার আছে। আমি বলি, রমজান মাসে যে আল্লাহর থেকে অফার আছে বেশি সওয়াবের। রমজান মাসে উমরা করার অফার আছে কার থেকে? আল্লাহ না থেকে। আর অন্য মাসে অফার আছে বিমান কোম্পানি থেকে, কম খরচ কম। তো ভাই, আমরা শুধু দুনিয়ার খরচের দিকে তাকাই, সওয়াবের দিকে তাকাবো না? সওয়াবের দিকে তাকানো উচিত। তো যাই হোক, কথায় কথায় বললাম, অন্য সব কাজ কমাই, রমজান মাসে কাজ কমাই, রমজান মাসে ইবাদত বাড়াই, মেহনত বাড়াই, সময় বাড়াই। এমনি বলছি, যেহেতু মারা গেছে এই জন্য বলছি। আমাদের এই এলাকার আমাদের মাওলানা আসাদের সাথে সম্পর্ক ছিল, সেই সুবাদে অনেকে চিনে থাকবেন। আমার বায়াত ছিল আমাদের ভাই আখলাক চিনতেন না? আখলাক ভাই চাকরি করতেন। ও হুজুর, আমি আমার যে বাৎসরিক ছুটি থাকে, এই ছুটিটা কাটাই না। কেন? রমজানের শেষ 10 দিন আপনার সাথে ইতিকাফ করা যাবে। হ্যাঁ, একবার না, অনেকবার। আমি যেটা বলতে চাইতেছি, দেখেন, রমজান মাসে ইবাদত এই কাটানোর জন্য 11 মাস ছুটি নিব না, আমার ওই ছুটিটা আমি রমজানে নিব। তো ভাই দোস্ত, আল্লাহকে পেতে হলে কিছু কৌশল বানাই। আল্লাহ, আমি 11 মাসই উপার্জন করবো হালাল তরিকা। রমজান মাসে তোমাকে মসজিদে থাকবো, তালিমে থাকবো, জিকিরে থাকবো, তেলাওয়াতে থাকবো। রমজান মাসে যেন আমি দুনিয়া থেকে ফারেগ হইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। যাই হোক, এই কথাগুলো সবাই দিলে বলুন। ফাজাইলে আমলের কথা বলছি, তো ফাজাইলে আমল সব জায়গায় পাওয়া যায়। ফাজাইলে আমল, ফাজাইলে রমজান আবার ভিন্নভাবে ছাপা আছে। এটা কাকরালে আলাদা করে ছাপাইছে, আলাদা শুধু ফাজাইলে 7টা অধ্যায়ের একটা অধ্যায় বলে দিই ইনশাআল্লাহ। এভাবে আপনারা ভিন্ন চ্যাপ্টার শুধু ফাজাইলে রমজান হিসেবে পেয়ে যাবেন। আসলে ওই যে আলহামদুলিল্লাহ আমাদের ফাজাইলে আমলে 7টা অধ্যায় আছে, এর একটা অধ্যায় হলো ফাজাইলে রমজান। তো 7টা অধ্যায় মিলে 500-600 টাকা পড়ে জায়গা। যদি কেউ আলহামদুলিল্লাহ এই কিতাবটা নিজেদের কাছে রাখতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, বা কাকরাল থেকে আনতে পারবো, যে কোনো লাইব্রেরি থেকেও পাওয়া যায়। আর যদি শুধু ফাজাইলে রমজানের ইতিকাফেরও 2টা হাদিস আছে, এই রমজানকে হুজুর তো বললেন, তাহলে